হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিলি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি মানে একটা মুভির সম্বন্ধে বলবো কিংবা একটা একটা মুভির আপডেট দেবো। এটা দেবদা নিজের ইনস্টাগ্রামে এর পোস্টার রিলিজ করেছেন। 2026-এর মুভি আসতে চলেছে বর্তমানে। তো মুভিটির নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। এর সম্বন্ধে এই মুভিটার সম্বন্ধে আমি আপডেট দেবো যে দেবদা কি বলেছেন। দীপক অধিকারী এই মুভিটা আসতে চলেছে, এই সম্বন্ধে কি বলেছেন এই ভিডিওর মধ্যে আমি সেগুলো বলবো এবং বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে কিন্তু লিখে রেখেছি বাংলার বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমল হুকের বায়োপিও অভিনয় করবেন দেব। তো বায়োপিওর চরিত্রে অভিনয় করবেন দেব। তো দেব অভিনীত বাস্তব জীবনের নায়ক করিমল হকের চরিত্রে বাংলা ছবি ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা 2026 সালে মুক্তি পেতে চলেছে। সম্ভবত 14ই আগস্টের দিকে, যা দেবের 50তম ছবি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এবং নন্দী মুভিজ প্রযোজিত। এই ছবিতে 2025 সালের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত প্রথম লুকটি, যেখানে গ্রামীণ বাংলার মোটর সাইকেলে চিকিৎসায় সহায়তা তার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। তো মূল আপডেট এবারে আমি বলছি। দেব অভিনীত সুপারস্টার পদ্মশ্রী করিমুল হুকের চরিত্রে অভিনয় করবেন যিনি যিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। তো প্রয়োজনা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চুরিয়াসের এবং নন্দী মুভিজের দুজন মিলে এই মুভিটি করছেন। সূত্র মিলিনিয়াম পোস্ট প্রয়োজনা করেছে। তো পরিচালক বিনয় এম মুদগিল হাম আপকে হ্যাঁ কন এর জন্য পরিচালনা করেছেন। তো মুক্তি পেতে চলেছে এই মুভিটি 2026 সালের জন্য নির্ধারিত 14ই আগস্ট ভারতে মুক্তি তারিখ উল্লেখ করা হয়েছে। তো প্রথম দিকে 2025 সালের ডিসেম্বর শেষের দিকে মুক্তি পায়, যা প্রকল্পটি তুলে ধরে। গল্প ছবিটিতে করিমুল হকের নিঃস্বার্থ সেবার বর্ণনা দেওয়া হয়েছে, যিনি গ্রামবাসীদের জন্য তার মোটর সাইকেলটি অ্যাম্বুলেন্সের রূপান্তরিত করেছিলেন। সহ অভিনেতা অঙ্কিত মল্লিক। সূত্র হিন্দুস্তান টাইমস। জানা গেছে প্রধান নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তো বিনয় মুদগিল পরিচালিত প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রটি 2026 সালে ফেব্রুয়ারিতে ফ্লোরে যাবে। 1995 সালে, এবার আমি এর গল্পটা এই গল্পটাতে কি রয়েছে সেটা সম্বন্ধে আমি বলছি। তো বাইক অ্যাম্বুলেন্স দাদার গল্পটা সম্বন্ধে। তো 1995 সালে ট্র্যাজেডি করিমুল হকের জীবনে সবচেয়ে বিধ্বংসীভাবে আঘাত করেছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির একজন প্রাক্তন চা বাগানের কর্মী হক। তার মাকে হারিয়েছিলেন কারণ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স ছিল না। সেই মুহূর্তটি তার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। তিনি নিজের কাছে একটি নীরব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অন্য কেউ এই পরিণতি ভোগ করবে না। তিনি তার মোটরসাইকেলটি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে সেই প্রতিশ্রুতি কাজে পরিণত করেছিলেন। এটি একটি ব্যক্তিগত মিশন হিসেবে যা শুরু হয়েছিল, তা শীঘ্রই হাজারের জন্য একটি জীবনরেখা হয়ে ওঠে। বছরের পর বছর হক তার সারা দেশে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। তার পরবর্তীতে বাইকে রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে 7,000-এরও বেশি জীবন বাঁচিয়েছে। তার অসাধারণ সেবা তাকে পদ্মশ্রী জিতিয়েছিলেন এবং তার জীবন কাহিনী পরবর্তীতে সাংবাদিক বিশ্বজিৎ ঝা রচিত বাইক অ্যাম্বুলেন্স দাদা বইতে বর্ণনা করা হয়েছিল। এখন তার অনুপ্রেরণামূলক যাত্রা বড় পর্দায় পৌঁছানোর জন্য প্রস্তুত। ক্রিসমাসে যেটি তার জন্মদিনেও হতে পারে, বাঙালি মেগাস্টার দেব ঘোষণা করেছিলেন যে তার পরবর্তী ছবি হবে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা হকের ওপর একটি বায়োপিক। একটি দেবের 50তম ফিল্ম চিহ্নিত করে এটি একটি এমন এক নায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যার বাইকটি আশা আলো হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়া নিয়ে দেবের ছবির ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করেছেন। ইমেজ শক্তিশালী এবং চলন্ত দেবকে একটি মোটরসাইকেল চালাতে দেখা যায়। তার সাথে বাঁধা রোগীর সাথে অভিনেতা পার্থসারথী একটি স্যালাইনের বোতল ধরে আছেন। একজন বাস্তব জীবনের নায়ক, একটি হৃদয়ের গল্প ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, যার শর্ট ফর্ম হলো ব্যাড।
তো দাদা এর ফার্স্ট লুক পোস্টার উপস্থাপন করা হচ্ছে। দেবের 50তম চলচ্চিত্র পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হকের অসাধারণ জীবন থেকে অনুপ্রাণিত দেবের প্রোডাকশন হাউসের কথা রয়েছে। মুদগিল প্রবীণ চলচ্চিত্র নির্মাতা সুরজ বরজাতিয়ার একজন সাহসীকর এবং এই প্রকল্পটি কয়েক বছর ধরে তার হৃদয়ের কাছাকাছি ছিল। পূর্বের প্রতিবেদন পরামর্শ দেওয়া হয়েছিল যে মুদগিল বায়োপিকের জন্য ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিক এবং এমনকি শাহরুখ খানের সাথে অভিনেতাদের সাথে যোগাযোগ করেছিলেন। সোনু সুদ যিনি 2021 সালে কৌন বনেগা করোড়পতি তে করিমুল হকের সাথে মঞ্চ ভাগ করেছিলেন, তিনিও আগ্রহী ছিলেন বলে জানা গেছে। বরজাতেই শেষ পর্যন্ত মুদগিল দেবের সাথে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। তিনি অনুভব করেছিলেন যে বাংলার এই গভীর শিকড় তৃণমূল গল্পের জন্য শক্তিশালী বাঙালি শিকড় এবং গণ আবেদন সম্পূর্ণ কাউকে প্রয়োজন। দেব যার স্টারডম খাদান এর প্রজাপতি 2 এর মতো চলচ্চিত্র বক্স অফিসে তরঙ্গ তৈরি করতে সাহায্য করেছে। বিলটি পুরোপুরি ফিট করে ব্যাড এর দেবকে স্টারডম থেকে দূরে সরে যেতে দেখা যাবে। একজন সহানুভূতিশীল হৃদয়ের একজন সাধারণ মানুষকে চিত্রিত করতে এমন একজন মানুষের তার মমতা বাংলার গ্রামের অসংখ্য জীবন বদলে দিয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজ। ব্যানারটি জিতের অন্যান্য কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ সমর্থন করে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা। একটি 2026 সালের থিয়েটারে মুক্তির জন্য নির্ধারিত করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও। আশা করি দেবের 2026 সালে মুক্তিপ্রাপ্ত যেই ছবিটি আসতে চলেছে খুব শীঘ্রই, সেই ছবিটি বাইক অ্যাম্বুলেন্স দাদা, যার শর্ট ফর্ম হচ্ছে ব্যাড, সেই মুভিটির সম্বন্ধে আমি বললাম যে এই ডিটেলসগুলো দেবদা কী বলেছেন এবং কবে রিলিজ হতে চলেছে এগুলো সম্বন্ধে বললাম, এর গল্পটা কী হতে চলেছে সেগুলো সম্বন্ধে বললাম। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা করে লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও লোড করবো সর্বদিন কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।